আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ তাআলার দরবারে পেশ করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপবিষ্ট হওয়ার, সালাত আদায় করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ, সালাম, রহমত এবং বরাকাত পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর দুরুদ পেশ করছি তার পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে কেরামের উপর, সঙ্গী সাথীর উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, মুসলিনে কেরাম, আমরা ইতিপূর্বে একটি ধারাবাহিক বিষয় গ্রহণ করেছিলাম আলোচনা করার নিমিত্তে। সে বিষয়টি হলো আমল নষ্টকারী পাপসমূহ। আমরা জানি আমরা ব্যক্তি জীবনে এমন অসংখ্য পাপ করে থাকি যে পাপ আমাদের আমল নামায় লেখা হয়, যার জন্য আমাদের গুনাহের পাল্লা ভারী হয়। আর এর বিপরীতে যদি আমরা সওয়াবের কাজ করে থাকি তাহলে আমাদের নেকির পাল্লা ভারী হয় এবং গুনাহের পাল্লা হয়তোবা সেটার মাধ্যমে স্তিমিত হয়ে যেতে পারে। কিন্তু কিছু পাপ এমন রয়েছে যেই পাপগুলো কেবলমাত্র আপনার গুনাহের পাল্লা ভারী করবে তা নয়, এমনকি সে আপনার নেকির পাল্লাকেও হালকা করবে। প্রথমত, আপনি সেই কাজের সাথে জড়ানোর কারণে পাপী হবেন। দ্বিতীয়ত, আপনি ইতিপূর্বে যে সওয়াব কামাই করেছিলেন সেই সওয়াবও নষ্ট হবে। ঠিক একই রকম ভাবে কিছু ইবাদত রয়েছে, কিছু আমল রয়েছে যে আমল করলে আপনি একদিক থেকে কেবল সওয়াব পাবেন তা না, এমনকি অপর দিক থেকে আপনার গুনাহকেও মোচন করা হবে। দুই সাইডেরই কিছু আমল রয়েছে। একটা, এই হাদিসটা না বললেই নয়, আজকে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে খুবই প্রাসঙ্গিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আমরা আপনাদেরকে ইতিপূর্বে অসংখ্যবার বলেছি, তারপরে আজকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন কোন বিষয়ের ব্যাপারে জানাবো যে কাজ করলে আলামা ইয়ামহাউল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ তাআলা এটার মাধ্যমে তোমাদেরকে সওয়াব তো দিবেনই দিবেন, সাথে আরো কিছু সওয়াব রয়েছে, আরো কিছু উপকারিতা রয়েছে। এই আমল করলে আল্লাহ তাআলা তোমার জান্নাতে তোমার মর্যাদা বৃদ্ধি করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই আমল করলে কেবল সওয়াব দিবেন তা না, এমনকি তোমার গুনাহও মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলেন যে, হে আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই, কেন নয়, বলেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মধ্যে একটা যেটা আজকের খুতবার সাথে, বর্তমান সিচুয়েশনের সাথে প্রাসঙ্গিক, সেটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্টের সময়ে ওযুকে পরিপূর্ণভাবে সম্পাদন করা। আমাদের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক কেন? যেই পরিমাণ শীত এবং যেই পরিমাণ ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, এই সময়টাতে ওযুকে পরিপূর্ণভাবে আদায় করা আমাদের জন্য আরামের নাকি কষ্টের? কষ্টের। তো হাদিসটা ধরেন এই শীতকালের জন্যই মূলত যেন এসেছে, যে কষ্টের সময় পরিপূর্ণভাবে যদি ওযু করো, ওযু করলে সওয়াব তো আছে। ওযু করলে প্রধান সওয়াব কি? অসংখ্য উপকারিতা। যেমন আপনি ওযু করলে আপনি আপনার হাতে যেই পানি ঢাললেন, ওযুর পানি কেবলমাত্র আপনার দেহের বাহ্যিক ময়লা নিবে না, এমনকি আপনার হাতের মাধ্যমে করা সগীরা গুনাহগুলো সহ সেই পানি ধুয়ে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো সওয়াব। আবার অপর দিক থেকে আরেকটা সওয়াব কি, যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে তার উম্মত, চিনবেন কিভাবে? কিভাবে চিনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার দেহ থেকে আলো বের হবে। সে আলো আসবে কোথা থেকে? একটা হলো, এর মধ্যে একটা কি, গুররান মুহাজ্জালিন। আপনি ওযু যেই জায়গাগুলো করার সময় ধৌত করেছেন, ওযু করার টাইমে যে অঙ্গগুলো আপনি ধৌত করেছেন, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন আলো প্রদান করবে। ওই আলো দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন যে এটাই হলো আমার উম্মত, তাকেই আমার হাউজের কাউসারের পানি দান করতে হবে, তার জন্যই আমার সুপারিশ করতে হবে। সুবহানাল্লাহ। তো আমরা বলছিলাম যে ওযু করলে এই উপকারিতা তো আছে, আরেকটা উপকারিতা কি, যে আপনার গুনাহ মোচন করে দেওয়া হবে। এরকম বেশ কিছু ইবাদত রয়েছে, সেটা আমাদের আলোচনা না। আমরা বলছিলাম যে ঠিক যেরকম ভাবে কিছু কাজ রয়েছে, কিছু সওয়াবের কাজ রয়েছে, যেটা করলে আপনি একদিক থেকে সওয়াব পাবেন,
অপর দিক থেকে আবার আপনার গুনাহ মোচন হবে। ঠিক একই রকম ভাবে এমন কিছু পাপও রয়েছে যে পাপ করলে একদিক থেকে আপনার গুনাহের পাল্লা ভারী হবে, অপর দিক থেকে আপনার সওয়াবও নষ্ট হবে। এর মধ্যে একটা আমরা আলোচনা করেছিলাম, সেটা কি? মানুষকে খোঁটা দেওয়া। এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আপনি যদি মানুষকে খোঁটা দেন তাহলে ইতিপূর্বে যেই সওয়াবের কাজগুলো আপনি করেছেন সেই সওয়াবের কাজগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটার উপর আমরা বিস্তারিত লম্বা আলোচনা করেছি। দ্বিতীয় আরেকটা আমরা সংক্ষিপ্তভাবে বলেছিলাম, সেটা হলো শিরিক করা। আর এটা এতটা জঘন্যতম বিষয় যে এটা হয়তোবা সংক্ষিপ্ত আলোচনায় যথেষ্ট হবে না, তারপরেও আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করব, কারণ এরকম গুনাহ একটার দুইটা না, আর এমন অনেকগুলো আছে। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সকল সওয়াব, সকল ইবাদত, সকল আমলকে ধ্বংস করে দিবেন। যদি কোনো ব্যক্তি একবার কেবলমাত্র আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হয়, সেজন্য আমাদের শিরকের ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে। কিভাবে কি করলে, কি বিশ্বাস পোষণ করলে আমরা শিরিক করে ফেলতে পারি, এই সকল বিষয়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। শিরিক অবশ্যই একটা খুতবার মধ্যে আলোচনা করে শেষ করার মতো বিষয় নয়। আপনাদের পরিন্দাতে তো প্রত্যেক বছর শিরিক এবং বিদাতের উপরেই কেবলমাত্র আলোচনা হয়, অন্যান্য বিষয়কে ব্যতি রেখে। তারপরও একজন ব্যক্তি যদি পুরো এক বছর আলোচনা করেন কেবল শিরকের উপরে, তিনি কি শিরকের সকল সাবজেক্ট কভার করতে পারবেন? সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত টার্গেট নিয়ে জানতে হবে যে কি কি করলে, কি ধারণা পোষণ করলে, কোন কাজের সাথে সম্পৃক্ত হলে আমি শিরিক করে ফেলতে পারি। এবং শিরিক থেকে মুক্ত থাকা খুবই সহজ বিষয়। শিরিক থেকে মুক্ত থাকার জন্য আপনাকে সময় ব্যয় করতে হয় না। শিরিক থেকে মুক্ত থাকার জন্য আপনাকে কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে হয় না, কেবল বিশ্বাসটাকে পরিষ্কার রাখলেই হয়। আপনি কথা বলার টাইমে সতর্কতার সাথে কথা বলবেন, বিশ্বাস পোষণ করবেন যথেষ্ট জ্ঞানের উপরে, বাস এতটুকু থাকলেই আপনি শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো শিরিক থেকে মুক্ত থাকতে হলে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো জ্ঞান অর্জন করা। কারণ শিরিক থেকে মুক্ত থাকা অর্থাৎ তাওহীদ অর্জন করা। শিরিকের বিপরীত কি? তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। তো শিরিকের বিপরীত হলো তাওহীদ। বেশ কিছু ইবাদত রয়েছে, ইবাদতকে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রধানত ইবাদতকে আমি ব্যক্তিগতভাবে দুই ভাগে ভাগ করে থাকি, ওলামায়ে কেরাম অনেক ভাগে ভাগ করেছেন। আমি প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি আমার কাছে। একটা হলো বিশ্বাস, আরেকটা হলো রিচুয়ালস, ইবাদত বন্দেগী। যেমন ধরেন আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আপনাকে যাকাত দিতে হচ্ছে, এগুলো হলো রিচুয়ালস। এগুলো হলো ধর্মীয় অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান বলা হয় বাংলায়। আরেকটা হলো বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করা। এই সকল বিশ্বাস অর্জন করার জন্য কি শরীরের পরিশ্রম দিতে হয়, সময় ব্যয় করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়? না, কেবলমাত্র হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। তো এইটা হলো আমাদের জন্য বেশি জরুরি। আমাদের ইবাদতের চাইতে প্রধানতম সবচেয়ে বেশি জরুরি কোনটা? আমাদের বিশ্বাস। ইমানের যেই 6টা রোকন আছে এর মধ্যে প্রধান কোনটা, আসল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ বিশ্বাস করা। এই বিশ্বাসটা হলো সবার আগে, বিশ্বাসের পরে হলো অন্যান্য ইবাদত। তো এই বিশ্বাস অর্থাৎ আল্লাহ, তার রসুল, আসমানি কিতাব, ফেরেশতা, এই ধরনের সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আমাদেরকে টাকা খরচ করতে হয় না, সময় নষ্ট করতে হয় না, আমাদেরকে কোনোভাবে আমাদের কায়িক পরিশ্রম দিতে হয় না, কেবলমাত্র অন্তরটাকে পরিষ্কার করতে হয়। তো অন্তর পরিষ্কার করবেন কিভাবে? জ্ঞান অর্জন করার মাধ্যমে। এই জায়গায় আপনাকে শ্রম দিতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাআলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। নিজের আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করার আগে, গুনাহ মাফ চাওয়ার আগে আল্লাহর ব্যাপারে জানো। ফাআলাম, আগে জানো, তারপরে ইবাদতে যাও। তো আমাদের প্রধান কাজ হলো জানা। আমরা তাওহীদের ব্যাপারে যত বেশি জানবো আমরা তত বেশি শিরিক থেকে নিজেকে মুক্ত করতে পারবো। সেজন্য আমরা যদি আমাদের আমলগুলোকে, ইবাদতগুলোকে ইনটেক রাখতে চাই, অর্থাৎ সওয়াব যা কামিয়েছি সওয়াব যেন নষ্ট না হয়, সওয়াব যেন সওয়াবের মতোই থাকে, যদি এরকম ইনটেক রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদের সম্পর্কে বিস্তারিত আমাকে জানতে হবে। আর এই জানা আপনি ওয়াজ মাহফিল থেকে পাবেন না। সকল ওয়াজ মাহফিলে যেই ধরনের আলোচনা হয় সেটা কোনো একাডেমিক আলোচনা হয় না, সেখানে এমন ভাবেই আলোচনা করা হয় যাতে করে মানুষ মজা পায়। তো একাডেমিক আলোচনা আর মজা পাওয়ার মতো আলোচনার মধ্যে পার্থক্য আছে। সুতরাং আপনি যদি শিরকের ব্যাপারে জানতে চান, তাওহীদের ব্যাপারে জানতে চান, আপনার ওই ওয়াজ শোনায় কাজে আসবে না, আপনাকে পড়তে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন শ্রবণ করার প্রতি নাকি পড়ার প্রতি? পড়ার প্রতি। কোরআনের
আল্লাহ তাআলা আমাদের কাছে এত বিশাল কোরআন পাঠিয়েছেন, এই সমগ্র কোরআনের মধ্যে সর্বপ্রথম যেই শব্দটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠিয়েছেন সেই শব্দটা কি? ইকরা। অর্থ কি? তুমি পড়ো। নাকি শুনতে বলেছেন? না, পড়তে বলেছেন। তার মানে আপনি যদি আপনার আমলকে ইনটেক রাখতে চান, যদি আপনি চান যে আপনি যতটুকু ইবাদত করেন ইবাদত নষ্ট হবে না, আপনি যতটুকু সওয়াব আপনার আমলনামায় পৌঁছিয়েছেন সেখান থেকে কোনো কিছু কাটাকাটি যাবে না, তাহলে আপনাকে পড়ার মাধ্যমে জানতে হবে, পড়ার মাধ্যমে তাওহীদ সম্পর্কে আপনি শিখবেন এবং শিখে তারপর আপনি নিজেকে শিরক থেকে মুক্ত রাখবেন। দ্যাট উইল বি এনাফ। এটুকুই আপনার জন্য যথেষ্ট হবে যে আপনার আমল নষ্ট হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। দ্বিতীয়তম বিষয় যেটা আমি আলোচনা করতে চাই সেটাও আপনারা সকলেই জানেন, এটা সবার কাছে পরিচিত, সেটা হয়তো বা জোরালো ভাবে বলার কিছু নেই, জাস্ট খুতবা হলো শ্রবণ করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আর সেটা হলো গীবত করা, পরনিন্দা করা, মানুষের দোষ খুঁজে বেড়ানো, তুহমত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। যদি আমরা গীবত করি তখনই আমাদের আমল নষ্ট হয়ে যায়। যদি আমরা গীবত করি তখন আমাদের আমল বাতিল হয়ে যায়, এবং বাতিল হওয়াটা একটু ভিন্ন সিস্টেমে। আল্লাহ তাআলা আপনার আমলকে ডিরেক্টলি কেটে দিবেন, ডিলিট করে দিবেন, বিষয়টা এমন নয়, বরং আপনি যার গীবত করেছেন তার আমলনামায় আপনার আমলনামাটা দিয়ে দেওয়া হবে। এটা আপনার জন্য আরো বেশি কষ্টদায়ক। আপনি যাকে অপছন্দ করেন, আরেকটু উদাহরণ দিয়ে বলি, যদি এমন হয় যে আপনি যাকে অপছন্দ করেন সে 5 টাকার মালিক, আপনি 10 টাকার মালিক, এখন আপনার 5 টাকা যদি হারিয়ে যায় আপনি তুলনামূলক আপনি কষ্ট পাবেন যে আপনার 5 টাকা হারিয়ে গেছে। এখন আপনি যাকে অপছন্দ করেন আপনার শত্রু আপনার সমান লেভেলে চলে এসেছে। কিন্তু যদি এমন হয় যে আপনার 5 টাকা তাকে দিয়ে দেওয়া হয়েছে, এখন সে 10 টাকার মালিক, আপনি 5 টাকার মালিক, তাহলে তুলনামূলক আপনার কষ্ট কি কম না বেশি? বেশি, কারণ আপনার শত্রু এখন আপনার চাইতে বেশি ধনী হয়ে গেছে। তো এটা তুলনামূলক আরো বেশি কষ্টকর যে আপনি যার গীবত করছেন আপনার আমলনামা তার আমলনামায় মুছে দেওয়া হবে। এখন যদি এমন হয় যে আপনি এমন বদের বদ যে আপনার আমলনামায় কোনো সওয়াবই নাই, এত পরিমাণে গুনাহ আপনি করেছেন, কোনো সওয়াবের কিছু করেনই নাই, তো যার কারণে আপনার আমলনামায় সওয়াবই নেই, নিবে কি? তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যার গীবত করেছেন সে অত ধোয়া তুলসী পাতা না, তারও তো জীবনে কিছু পাপকর্ম আছে, তার জীবনের পাপগুলো আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে, আর আপনি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে তারপর আল্লাহর সামনে হাজির হবেন। এটা আরো বেশি জঘন্যতম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমানদারগণ, এখানে 3টা বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন। নাম্বার 1 হলো যে তোমরা বেশি ধারণা পোষণ করিও না, মানুষের উপরে বেশি বেশি সন্দেহ করিও না। নাম্বার 2 হলো যে মানুষের দোষ খুঁজে বেরিও না, এবং ওই গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি বলতে সরকারি গোয়েন্দাগিরি নয়, আপনারা একে অপরের প্রতিবেশীর বাড়িতে যেই গোয়েন্দাগিরি করেন এই গোয়েন্দাগিরিকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ অন্যের দোষ খোঁজার ব্যাপারে নিষেধ করা হয়েছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন অপর একজনের গীবত না করে, ব্যাকবাইটিং যেন না করে। কেন? এর মধ্যে আরো একটা গুনাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই দিয়েছেন, সেটা হলো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কোন ব্যক্তি কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাবে? অবশ্যই অবশ্যই উত্তর কি আসবে? ফাকারিহতুমু, তোমরা এটা অবশ্যই অপছন্দ করবা। তোমাদের জবাব আসবে না, তোমরা অপছন্দ করবা, সুতরাং তোমরা একে অপরের গীবত করিও না। তো আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, আমরা জানি যে যদি আমরা একে অপরের গীবত করি তাহলে আমরা প্রকৃতপক্ষে আমার অপর ভাইয়ের মৃত গোশত চিবিয়ে খাই। কিন্তু এটা আমরা কতজন ওইভাবে চিন্তা করে দেখি, কতজন আমরা এইভাবে ভেবে দেখি? একজন ব্যক্তি, একটা ঘটনা শুনেছিলাম শেখ সাদী রহিমাহুল্লাহর ব্যাপারে। তিনি তার বাবার সাথে বসে আছেন, তো যে কর্মচারী ছিল খাবার রান্না করে দেওয়ার জন্য, সেই কর্মচারী কেবলমাত্র ভাত রান্না করেছে এবং ডাউল রান্না করেছে, কিছু গোশত আমিষ রান্না করার কথা ছিল কিন্তু সে ওইটা করে নাই। তো শেখ সাদী রহিমাহুল্লাহ তার বাবাকে বলছেন যে বাবা দেখেন কত দুষ্ট, কতবার করে বললাম যাতে করে গোশত রান্না করে, আমাকে এখনই নিরামিষ দিয়ে খেতে হচ্ছে, আমি গোশত খেতে পারলাম না, আমাকে নিরামিষ খেতে হলো। এই আসলেই খুব বাজে একটা ছেলে। তখন তার বাবা বলছেন যে কি বলো, আমি তো দেখছি যে তুমি গোশত খেয়েছো, আমি তো এখনো তোমার দাঁতের ফাঁকে গোশত দেখতে পাচ্ছি। ছেলে বলল যে না, কিভাবে বলেন, আমি তো গোশত খাইনি, রান্নাই করেনি সে, আমি গোশত খাবো কি করে? তখন তিনি বললেন যে ইতিমধ্যে তুমি তার গীবত করে ফেলেছো,
আর গীবত করার কারণে আল্লাহর বক্তব্য অনুযায়ী তুমি তার মৃত গোশত খেয়েছো, আমি এখন পর্যন্ত তোমার দাঁতের ফাঁকে তার গোশত দেখতে পাচ্ছি, তার গায়ের গোশত দেখতে পাচ্ছি, অন্যান্য কোনো হালাল প্রাণীর গোশত না। তো আমরা যখন গীবত করি তখন আমরা প্রকৃতপক্ষে আমার মৃত ভাইয়ের গোশত খাই। এটা কি আপনি কল্পনা করে দেখেছেন কখনো? হৃদয় দিয়ে কখনো অনুভব করেছেন? আমি জানি না যে আমি আপনাকে বললে আপনি এটা কতটা গভীরভাবে নিতে পারবেন, কারণ আমাদের সমাজের দোকানে পাটে, আমাদের বাড়িতে, প্রত্যেক জায়গায় আলোচনা গল্প মানেই হলো অন্যের গীবত, এছাড়া দ্বিতীয় কোনো অপশনই নেই। একটা সময় মানুষ যখন 4-5 জন একসাথে বসতো তখন দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করতো, যে ইসলামের মধ্যে এইটা কি ওইটা কি, এই হুজুর এই মসজিদের মধ্যে এই সপ্তাহে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, অমুক হুজুর অমুক মসজিদের মধ্যে কি নিয়ে আলোচনা করেছেন, ওইখানে একটা মাহফিল হয়েছে গত সপ্তাহে কি নিয়ে আলোচনা হয়েছে, সমাজের মধ্যে এই জিনিসটা কিভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, এইরকম সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু আমরা যদি আমাদের চায়ের টেবিলে অথবা আমাদের বন্ধুদের আড্ডায় অথবা যদি আমরা হোস্টেলে অথবা যেখানে একসাথে সবাই বসে গল্প করছে আড্ডা দিচ্ছে, সেটার আড্ডার টপিক যদি ইসলামিক পেয়ে যায়, তাহলে কেমন জানি আমাদের আলোচনার মধ্যে একটা নিরামিষ ভাব চলে আসে। যদি আমরা গীবত না করি, অন্যের দোষ না বলি, অথবা দুষ্ট চক্র যদি আমাদের মাথায় না নিয়ে আসি এবং সে সকল বাজে জিনিস যদি আলোচনা না করি, তাহলে যেন আমাদের আলোচনার মধ্যে স্বাদই পাওয়া যায় না। সিচুয়েশন হয়ে গেছে এরকম। এমন কোনো মিটিং নাই, এমন কোনো পারিবারিক আড্ডা পর্যন্ত নাই, বন্ধু বান্ধবের আড্ডা নাই যেখানে একে অপরের গীবত না করছে। তো সমাজটা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে এখন এই বিষয়গুলো আমাদের কাছে খুবই নর্মাল, খুবই সাধারণ, খুবই স্বাভাবিক। আমরা এই পর্যন্ত কল্পনাই করতে পারি না, কারণ শয়তান আমাদের অন্তরকে একদম তালাবদ্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গীবত করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারা তাদের জীবন যাপন করেছেন, কিভাবে তারা চলাফেরা করেছেন এবং সাহাবীদেরকে কিভাবে তিনি সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত বলেছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে বেশি জঘন্যতম হলো অন্যের গীবত করা। আপনি কল্পনা করতে পারেন, আপনি যদি ব্যভিচার করতে যান, আপনি 50 বার ভাববেন, আপনার অন্তর, আপনার হৃদয়, আপনার ধার্মিকতা, আপনার ইমান 50 বার আপনাকে পিছন দিক থেকে টানবে যে আরেকবার ভাব, আরেকবার ভাব, আরেকবার ভাব যে তুই আসলেই সেখানে যাবি কিনা, তুই কি তোর নিজেকে তোর প্রবৃত্তির কাছে তুই বিক্রি হয়ে যাবি কিনা, ওই মহিলার সৌন্দর্যের কাছে কি তুই নিজেকে তোর ইমানকে বিক্রি করবি কিনা। আপনার হৃদয় আপনাকে 50 বার থামাবে, অথচ আপনি প্রত্যেক দিন উঠতে বসতে জায়গায় দাঁড়িয়ে আপনি সারা দিন মানুষের গীবত করে যাচ্ছেন, আপনি একবারও কল্পনা করেন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের চাইতে বেশি জঘন্য। এখন কিভাবে ব্যভিচারের চাইতে বেশি জঘন্য হতে পারে আল্লাহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন যে যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে সেটা হলো তাদের দুইজনের মধ্যে, সেটা কেবলমাত্র দুইজনের মধ্যে। সেই দুইজন কে কে? ওই বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে নীরবে নিভৃতে চাইলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে নিতে পারে। ব্যভিচার করলে, পরকিয়া করলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সহজ। যদিও আমরা চাই না, যদিও আমরা তাওবা করি না, যদিও আমাদের চোখ থেকে পানি কখনো আসে না, কিন্তু আল্লাহর জন্য আল্লাহর কাছে তাওবা করা কঠিন না সহজ? সহজ। আপনি যত গুনাহ করেন না কেন আল্লাহর সামনে আপনি খুব নিরাপদে এবং নির্ভয়ে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে ফেলতে পারবেন। কিন্তু যখন আপনি কারো গীবত করেন, আপনি কি সত্যিকার অর্থে তার কাছে কখনো গিয়ে ক্ষমা চেয়েছেন? পুরো জীবনে আপনি কতবার গীবত করেছেন হিসাব ছাড়া, হিসাবহীন যে আপনি কতবার গীবত করেছেন, কত মানুষের গীবত করেছেন, কোনোদিন কি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছেন আপনি গিয়ে? চাওয়াও তো সম্ভব না, কারণ আল্লাহর কাছে চাইতে লজ্জা না লাগলেও মানুষের কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগে, আমরা লজ্জিত হই। আর যদি আমি তার কাছে ক্ষমা চাই, সেই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে তাহলে বেঁচে গেলাম, কিন্তু যদি সে আমাকে ক্ষমা না করে তাহলে আমি তার কাছে ধরা। অথবা অধিকাংশ ক্ষেত্রে যেটা ওভারঅল হয়ে থাকে যে আপনি জীবনে কোনোদিন ক্ষমা চান নাই, পুরো জীবনে 1000 1 লক্ষ কোটি মানুষের গীবত করেছেন, মৃত্যুবরণ করেছেন, আপনি কারো কাছে ক্ষমা চেয়ে যেতে পারেন নাই। তাহলে এইটা হলো বান্দা এবং বান্দার মধ্যকার সম্পর্ক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনি যেই গুনাহ করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান নাই, আল্লাহ সেই গুনাহও ক্ষমা করে দিতে পারেন। আপনি যেই গুনাহ করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান নাই, এটা যদি আল্লাহ এবং তার বান্দার মধ্যে হয়,
এবং বান্দাকে যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে পছন্দ করে থাকেন, আল্লাহ চাইলে তার ওই গুনাহও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দা কি আপনাকে কখনো ক্ষমা করবে? সেই জায়গায় আপনি ক্ষমাই চান নাই। তাহলে এই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতেও বেশি জঘন্য হলো যদি একজন ব্যক্তি গীবতের সাথে লিপ্ত হয়ে যায়। সুতরাং আমাদের এখান থেকে বোঝা উচিত যে গীবতের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত, 10 বার ভাবা উচিত যে আমি যখন মানুষের গীবত করছি প্রকৃতপক্ষে আমি আমার নিজের ক্ষতি করছি। আর সাহাবীরা সেজন্য কিভাবে তাদের জীবন যাপন করতেন? আপনি তো কথায় কথায় গীবত করেন, সাহাবীদের জীবনী কেমন ছিল দেখেন। একটা গল্প বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটা ঘটনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু আমার ধারণা এই ঘটনা হয়তো বা আপনি শুনেন নাই অথবা শুনেছেন, কিন্তু এইভাবে আপনি কখনো কল্পনাও করেন নাই। ঘটনাটা কি? ঘটনাটা হলো যে একজন ইয়াতিম বালক, এতিম ছেলে, তার ছোট্ট একটা বাগান আছে। এখন সে তার এই বাগানের মধ্যে কিছু জিনিস ফলাচ্ছে, সেজন্য তার বাগানের একটা বাউন্ডারি দেওয়া প্রয়োজন। সে এখন বেড়া বাঁধছে। তো বেড়া তৈরি করতে গিয়ে দেখে, বাউন্ডারি দিতে গিয়ে দেখে যে অপর একজন ব্যক্তির খেজুর গাছ তার বেড়ার ভিতরে চলে আসছে। যদিও জায়গা তার, কিন্তু খেজুর গাছটা অপর একজন ব্যক্তির, আরেকজন ব্যক্তির। তো সে ওই ব্যক্তির কাছে যায় এবং তাকে ওই খেজুর গাছটা বিক্রি করে দিতে বলে, কারণ বিক্রি করে দিলে তার আর বেড়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যদি সে এই খেজুর গাছ রেখে তারপর বেড়া দিতে যায়, তাহলে তার বেড়া সুন্দর হবে না বা বিভিন্ন রকম ভাবে প্রবলেমের মধ্যে পড়বে। এমনিতেই সেই ইয়াতিম মানুষ, তার তেমন কিছু নাই, অর্থ সম্পদ নাই, তো এটা তার জন্য খুবই জরুরি। সে ওই সাহাবীর কাছে, ওই ব্যক্তির কাছে যায়। যাওয়ার পরে সে তার কাছে রিকোয়েস্ট করে যে ভাই, আপনার যে খেজুর গাছটা রয়েছে এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন। তো সে এটা অস্বীকৃতি জানায় যে না, আমি করব না। তখন এই ইয়াতিম বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা বলে এবং অনুরোধ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটার একটা ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইয়াতিম বালক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ইয়াতিমকে নিয়ে ওই ব্যক্তির কাছে চলে যান। যাওয়ার পরে তাকে বলেন যে তুমি এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করে দাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও সে ডিরেক্টলি অস্বীকার করে দেয় যে না, আমি বিক্রি করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, নবী মুহাম্মদ হিসেবে, রাসূল হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই রিকোয়েস্টটুকু রাখো, তুমি খেজুরটা তার কাছে বিক্রি করে দাও, খেজুর গাছটা। এই পর্যায়েও তিনি এটাকে অস্বীকার করে বসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা দেখো, আমি এখন তোমাকে ওয়াদা দিচ্ছি, যদি তুমি এই খেজুর গাছ তাকে দিয়ে দাও, তাহলে তার বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছ পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি তোমাকে করে দিব। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, কিন্তু এই পর্যায়েও এই ব্যক্তি অস্বীকৃতি জানায় যে না, আমি বিক্রি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন, তার জবান থেকে আর কোনো কথা বের হচ্ছে না। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টপ হয়ে গেলেন। কিন্তু অপর পাশ থেকে এই কথোপকথন শুনে ফেলেছেন আবু দাহদা নামে একজন ব্যক্তি। তিনি এই কথোপকথন শোনার পরে তিনি বলছেন যে আল্লাহ রাসূল, যদি এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়, যদি এই খেজুর গাছটা আমি তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কি জান্নাতে আমার জন্য খেজুর গাছটা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, ঠিক আছে, যাও। যদি তুমি তার এই খেজুর গাছের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে জান্নাতে তোমার জন্য ওই খেজুর গাছটা থাকবে যেটা আমি তার জন্য বরাদ্দ দিয়েছিলাম। তখন তিনি বলছেন যে ঠিক আছে আল্লাহ রাসূল, আমি সেটার ব্যবস্থা করছি। তখন তিনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন যে তুমি জানো যে আমার বাড়ির যে খেজুর গাছ, আমার বাড়ি সহ এখানে প্রায় 600 খেজুর গাছের একটা বাগান আছে। আমার সমগ্র বাড়ির ভিটা, 600 খেজুর গাছ সহ সম্পূর্ণ বাগান আমি তোমার কাছে বিক্রি করে দিতে চাই, যদি ওইটার বিনিময়ে তুমি আমাকে এই একটা খেজুর গাছ প্রদান করো। তখন তিনি বলছেন যে এই লোকটা তো অবশ্যই দুনিয়া লোভী। সে দেখলো যে আরে সুবহানাল্লাহ, এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, তার উপরে আবার বাড়ি সহ বাড়ি ভিটা। তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এক খেজুর গাছের বিনিময়ে তার সমগ্র বাড়ি ভিটা, তিনি সবকিছু তাকে দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তিনি রাস্তার ফকির, তার কাছে এখন কিচ্ছু নাই, বাড়িটা পর্যন্ত নাই। তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তিনি তার স্ত্রীকে বললেন যে বের হয়ে আসো, এই খেজুর গাছ, এই বাড়ি, এই বাগান এখন থেকে আর আমাদের নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই পুরো সবকিছু আমরা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন তার স্ত্রী বললেন যে বাহ, আপনি তো খুব দারুণ কাজ করেছেন। এখান থেকে আরো একটা প্রমাণ দেখেন, তার স্ত্রী রাগান্বিত হয় নাই, কষ্ট অনুভব করে নাই, অথবা কোন রকমের অভিযোগ উপস্থাপন করে নাই, বরং তিনি বলছেন যে বাহ, আপনি দারুণ একটা ব্যবসা করে এসেছেন। তার স্ত্রী বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আহ, যখন বিক্রি হয়ে গেল, তিনি তার স্ত্রী পরিজন সবকিছু নিয়ে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ রাসূল, আমি তো সবকিছু দিয়ে দিলাম, এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা কি আমার জন্য জান্নাতে ওই খেজুর গাছটা রাখবেন কিনা, এখনো আমি আপনার কাছ থেকে সেটা নিশ্চয়তা আবারও নিতে চাই আমার হৃদয়ের প্রশান্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কামিন ইসকিরাবাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু দাহদা, একটা নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আবু দাহদার জন্য কত কত খেজুর গাছ রেখেছেন সেটা সীমাহীন, তুমি এটা কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এখান থেকে এই হাদিস আমরা কেন বলতে যাচ্ছি, এই হাদিসের সাথে খুতবার সম্পর্ক কি? খুতবার সম্পর্ক হলো যে আপনারা এতক্ষণ যাবৎ চিন্তা করতেই পারেন যে কি এমন অভাগা ব্যক্তি, কে সেই দুর্ভাগ্যবান ব্যক্তি যে এত বড় অফার আসার পরও সে দুনিয়াবি লোভী হওয়ার কারণে, দুনিয়ার লোভী হওয়ার কারণে সে ওই খেজুর গাছটা প্রদান করে নাই। কেউ কেউ মনে করে থাকেন যে তিনি মনে হয় কাফের হবেন, কিন্তু না, তিনি কাফের নন। যদি কাফের হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুরের, জান্নাতের খেজুরের ওয়াদা করতেন না, অফার করতেন না। সে কাফের নয়, এখান থেকে এইটুকু বোঝা যায় যে সে কাফের নয়, কিন্তু হতে পারে সে মুনাফিক, অথবা হতে পারে সে সত্যিকারের মুসলিম, কিন্তু হয়তোবা মুসলিম, কিন্তু এখানে তারপরও তার কোনো একটা সীমাবদ্ধতা ছিল, সে দুনিয়ার প্রতি একটু বেশি ঝুঁকে ছিল। যে কোনো একটা হতে পারে। ইন্টারেস্টিং বিষয় হলো এই ব্যক্তিটা কোন ব্যক্তি, কোন হাদিসের গ্রন্থের মধ্যে তার নাম খুঁজে পাওয়া যায় না। কোন হাদিসের গ্রন্থে আপনি তার নাম খুঁজে পাবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন, এবং তিনি এখানে শব্দটা যেটা ব্যবহার করেছেন রজুলুন, জনৈক এক ব্যক্তি। কেন? আনাসের বাড়ি হলো মদিনায়, তিনি ছোট থাল থেকে 103 বছর পর্যন্ত জীবন যাপন করেছেন মদিনাতে। তিনি কি তার মদিনার এমন কোন ব্যক্তি বাকি আছে যাকে চিনেন না? এই ব্যক্তিটা কোন ব্যক্তি এটার ব্যাপারে আনাসের না জানার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে? 100% তিনি জানেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসব পর্যন্ত জানতেন। নসব মানে হলো কোন ব্যক্তির বংশ কোথায় গিয়ে মিলেছে, এইগুলো পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। আপনাকে যদি আপনার দাদার নাম জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন, আপনার দাদার দাদার নাম জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন, তার এক ধাপ উপরে যদি যাই তাহলে আপনি বলতে পারবেন না। হয়তোবা কেউ কেউ বলতে পারবেন, তার আরেক ধাপ উপরে যদি যাই আপনি বলতেই পারবেন না। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানী ছিলেন যে মদিনা সহ অন্যান্য অঞ্চলের কার দাদার 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 দাদা কার বংশের সাথে গিয়ে মিলেছে সেই নলেজের অধিকারী পর্যন্ত ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি কি জানেন না যে কোন ব্যক্তি এই ধরনের আচরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? জানতেন, কিন্তু তারপরেও তিনি যেই শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো রজুলুন। তিনি নামটা এখানে অস্পষ্ট রেখেছেন, কারণ যদি নাম চলে আসতো তাহলে হাদিস বর্ণনা হতো ঠিকই, কিন্তু ওই ব্যক্তির হয়তোবা গীবত হয়ে যেত। কেবলমাত্র গীবত হয়ে যাওয়ার কারণে সবকিছু জানার পরেও তিনি তার নাম না নিয়ে কেবলমাত্র জনৈক ব্যক্তি হিসেবে হাদিস বর্ণনা করে ফেলেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেও চাই, আমরা মানুষের নাম না নিয়েও সেটা বর্ণনা করতে পারি। মানুষের গীবত না করেও আলোচনা করা যায়। মানুষের গীবত না করে যদি হাদিস বর্ণনা করা যেতে পারে, তাহলে মানুষের গীবত না করে গল্পও করা যায়, মানুষের গীবত ছাড়া আড্ডাও দেওয়া যায়, এবং সেই আড্ডা ফলপ্রসূও হতে পারে। কেবলমাত্র আপনি সেটাতে অভ্যস্ত নন, এই জন্য আপনি জানেন না যে কিভাবে মানুষের গীবত না করেও গল্প করা যায়, মানুষের গীবত না করেও আড্ডা দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সুতরাং গীবত না করতে পারাটা একজন ব্যক্তির যোগ্যতা, একজন ব্যক্তির সামর্থ্য, এটা হলো একটা অভ্যাসের বিষয়। সুতরাং এই অভ্যাস যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল কাম। এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এইটুকু সামর্থ্য দিয়েছেন যে আমি অন্তত মানুষের গীবত করি না। এটা আমি এজন্য বলছি যে এখানে কিছু কথা বলা প্রয়োজন। একজন ব্যক্তি আমাকে একদিন বলছেন, আমার একজন বন্ধু মানুষ, যে বন্ধু তোমাকে তো কোনোদিন কারো গীবত করতে দেখি না, তুমি এটা কেমনে নিজের ভিতরে তৈরি করলা? তা আমি বললাম যে বন্ধু, আমি দুইটা কারণে মানুষের গীবত করি না। একটা হলো আমার আমল আমি কারো কাছে দিতে চাই না, দ্বিতীয়ত হলো আমি কারোর জন্য সময় নষ্ট করতে পারবো না। এটা একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সবার জানার কথা। তিনি বলছেন যে হাল তাদরুনা মানিল মুফলিস আও কামা ক্বাল, তোমরা কি জানো যে কোন ব্যক্তি নিঃস্ব, সর্বহারা, সর্বশান্ত, দেউলিয়া? তোমরা কি জানো কোন ব্যক্তি? তখন সাহাবীরা উত্তরে বলছেন যে মাল্লাইসা লাহু দিনারু ওয়ালা দিরহাম, যার কোনো টাকা সম্পদ অর্থ করি নাই, সেই তো সর্বশান্ত, দরিদ্র এবং দেউলিয়া ব্যক্তি।
রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে না, সেই ব্যক্তি দেউলিয়া নয়, বরং দেউলিয়া হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর পরিমাণে সওয়াব দুনিয়াতে কামাই করেছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সকল রকমের ইবাদত বন্দেগী করে পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়েছে। এখন তার সাথে সাথে ওই লোকেরাও হাজির হয়েছে যার সে কোনোদিন গীবত করেছিল, কারো বদনাম করেছিল, পরনিন্দা করেছিল, তহমত দিয়েছিল, তাকে কষ্ট দিয়েছিল। ওই লোকগুলো তার সাথে সাথে গিয়ে দাঁড়াবে এবং তারা এক এক করে বলতে থাকবে যে আল্লাহ এ আমার সাথে এই গুনাহ, এই পাপ কাজ করেছে, সে আমার গীবত করেছে, সুতরাং এটার বদলা তুমি আমাকে দিয়ে দাও। তো জান্নাতের মধ্যে কি কিয়ামতের দিন বদলা দেওয়ার আর কোনো পদ্ধতি আছে? টাকা পয়সা আছে? ক্ষমা চাওয়ার আর চান্স আছে? নাই, সবকিছু অফ। তো এখন কি করতে হবে? যে ঠিক আছে, তাহলে তার আমলনামা থেকে পাপ অনুযায়ী তুমি সওয়াব নিয়ে চলে যাও। দেখা যাবে সে সওয়াব নিয়ে চলে যাবে, আরেকজন ব্যক্তি সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে, সে সওয়াব নিয়ে যাবে। এই সওয়াব নিতে 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 দেখা যাবে যে এখনো পাওনাদার বাকি, কিন্তু তার সওয়াবের খাতা এখন শূন্য। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ঠিক আছে, এক কাজ করো, তাহলে সে যেই গুনাহের কাজ করেছে এই গুনাহ পরিমাণে তোমরা তোমাদের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে যাও। এখন দেখা যাবে যে দিতে 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 পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে হাজির হওয়া ওই ব্যক্তিটা পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে বড় দেউলিয়া, সবচাইতে বড় নিঃস্ব, সবচাইতে বড় হতভাগা হলো ওই ব্যক্তিটা যে ব্যক্তি এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছে। এখন আপনার কাজ হলো যে আপনি কোন দলের ভিতরে পড়তে চান। আমি ব্যক্তিগতভাবে ভাই, আমার কাছে মনে হয় যে সওয়াব কামাই করা অনেক কষ্টের। এই যে শীতের দিনে এত কষ্ট করে ফজরের সময় ঘুম থেকে উঠে তারপর ওযু করে সালাত আদায় করা, প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে সালাত আদায় করা, এগুলা কি সহজ না কঠিন? ভাই, ইবাদত করা যথেষ্ট কঠিন। কঠিন বলেই আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠতম জান্নাত উপহার দিবেন। তো এত কষ্টের ইবাদত করে আমি কিছু সওয়াব অর্জন করলাম, ওই সওয়াব আমার মুখ বন্ধ রাখতে না পারার কারণে আরেকজন নিয়ে চলে যাবে, এত বড় গাধা আমি হতে চাই না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যতটুকু ইবাদত করতে পারি ভাই, আমার ইবাদতটুকু যেন আমার কাছেই থাকে, আমার সওয়াব যেন অন্য কোনো ব্যক্তি আমার জবানের কারণে নিয়ে নিতে না পারে, এইটুকু বিষয় আমি এনশিওর করতে চাই। দ্বিতীয়ত কারণ হলো যে আমি অন্যের জন্য সময় দিতে পারবো না। যদি আপনি কারো গীবত করেন, যদি কারো দোষ খুঁজে বেড়ান, তার অর্থ কি? আপনি তাকে সময় দিচ্ছেন, তাকে নিয়ে আপনি ব্যস্ত, তার পিছনে আপনার মূল্যবান সময় দিচ্ছেন। তো ভাই, আমার কাছে আমার সময় অনেক মূল্যবান। আরেকজনকে নিয়ে গীবত করতে সময় ব্যয় হয়, আরেকজনের দোষ খুঁজতে সময় ব্যয় হয়, অন্যের পিছনে টাইম দেওয়ার মতো টাইম আমার হাতে নাই, আমারই প্রচুর পরিমাণে ব্যস্ততা। তো অন্যকে নিয়ে ব্যস্ত থাকলে আমি আমার নিজেকে নিয়ে পিছিয়ে যাব। যেই ব্যক্তি অন্যের পিছে ঘুরে, অন্যের পিছে লেগে থাকে, সে কোনোদিন সামনে যেতে পারে না, সে সারা জীবন অন্যের পিছনেই থেকে যায়। তো আমার জীবনের টার্গেট হলো আমি জীবনে অনেক বড় হব, আমাকে অনেক উপরে উঠতে হবে। সুতরাং যেহেতু আমাকে উপরে উঠতে হবে, সুতরাং অন্যের পিছনে লাগার মতো টাইম আমার নাই। এই জন্য ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি অন্যের গীবতে যাওয়ার চেষ্টা করি না। সুতরাং আপনার উচিত হলো যে আপনি নিজের ভিতরে এই যোগ্যতাটা তৈরি করেন। এখন যদি কেউ বলেন যে এটার জন্য কি আপনি গর্বিত? হ্যাঁ, আমি এটার জন্য গর্বিত। আমি মনে করি যে আমি অন্তত অন্যের গীবত করি না। আপনি যদি চান এই যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন। হ্যাঁ, এটা কষ্ট হবে, এটা তুলনামূলকভাবে কষ্ট হবে। মানুষ আপনার কাছে সংবাদ নিয়ে আসবে যে অমুক এক লোক আপনার গীবত করেছে, আপনার বদনাম করেছে। এই টাইমে প্রবৃত্তিগতভাবে আপনিও হয়তো বা তার একটু বদনাম করে দিবেন, কিন্তু আপনি যদি নিজেকে প্রস্তুত করেন, নিজেকে ওইভাবে তৈরি করেন, তাহলে দেখবেন যে অন্য আপনার গীবত করলো, আপনাকে গীবত করতে হচ্ছে না। এটা মনে রাখবেন। তো আমি অন্যের পিছনে সময় দিতে চাই না, অন্যকে নিয়ে ভাবার আমার টাইম নাই, অন্য গীবত করার টাইম তো আমার নাই, এবং আমি আমার আমলকে নষ্ট করতে চাই না। এই জন্য প্রকৃতপক্ষে মানুষ যদিও আমার গীবত করে, তারপর আমি গীবত করি না। সুতরাং আপনার করণীয় হলো যে আপনি আপনার সমাজের মানুষের কাছে নসিহত করেন। যদি আপনার আশেপাশে কেউ গীবত করে, তাহলে তাকে সাথে সাথে জানিয়ে দেন যে তুমি এখন যেগুলা বলছো এগুলা গীবতের অন্তর্ভুক্ত, সুতরাং টপিক চেঞ্জ করো। সেজন্য আপনার উচিত আপনার প্রতিবেশীর মনোভাব, চিন্তা ভাবনাকে পরিবর্তন করা। আর যদি আপনি প্রতিবেশীকে চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি প্রতিবেশীকে চেঞ্জ করেন। বুঝতে পেরেছেন? একটু ক্রিটিক্যাল বিষয়, আমি আবার বলি, দেখেন বুঝেন কিনা। যদি আপনি আপনার প্রতিবেশীকে চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি আপনার প্রতিবেশী চেঞ্জ করেন। বুঝতে পেরেছেন? তার অর্থ হলো আপনার প্রতিবেশীর মধ্যে দ্বীনি আমলের বাস্তবায়ন ঘটান। যেখানে আড্ডা হয় সেখানে ঢুকে ধর্মীয় আলোচনা করেন। যদি কেউ গীবতের ভিতরে চলে যায়, তাহলে তাকে সতর্ক করে দেন যে এখানে গীবত হয়ে যাচ্ছে, চলো আলোচনার বিষয় চেঞ্জ করি। তো আপনি আলোচনার বিষয় চেঞ্জ করেন, আপনার প্রতিবেশীর চিন্তা ভাবনা, আখলাকে চেঞ্জ করার চেষ্টা করেন। যদি করতে না পারেন, তাহলে আপনার প্রতিবেশী আপনি চেঞ্জ করেন, অর্থাৎ জায়গা ছেড়ে অন্যত্র চলে যান। কিন্তু তারপরেও আপনি আপনার প্রতিবেশী গীবত করার কারণে আপনি সেই গীবতের মধ্যে ডুব দিয়েন না, তাহলে সেটাই হবে শ্রেষ্ঠতম কাজ। আর যখন আমার ব্যাপারে কোনো ব্যক্তি গীবত করে, তখন আপনারা হয়তো বা রাগী হন, কষ্ট পান, অথবা ক্ষিপ্ত হয়ে যান, কিন্তু আমার কাছে এটা খুব আনন্দের মনে হয়। আমি মন থেকে বলছি, খুতবায় দাঁড়িয়ে বলছি, আমি মন থেকে বলছি।
যদি কোনো ব্যক্তির ব্যাপারে আমি জানি যে অমুক লোক আমার বদনাম করেছে, আমার নামে গীবত করেছে, দুইটা কারণে আমি আনন্দ পাই। ওই দুইটা কারণে, নাম্বার ওয়ান হলো যে এই লোকটা আমাকে নিয়ে ব্যস্ত, যেখানে আমি আমার নিজেকে সময় দিতে পারি না, সেই জায়গায় ওই লোকটা আমাকে সময় দিচ্ছে, আমাকে নিয়ে সে ব্যস্ত। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। দ্বিতীয়তম বিষয় হলো যে তার জীবনে তো কোনো না কোনো সওয়াবের কাজ করছে, কিয়ামতের দিন তার কাছ থেকে আমি সওয়াব নিতে পারবো, কারণ আমার তো প্রচুর পরিমাণে গুনাহ আছে, আমি জানি আমি প্রচুর পরিমাণে গুনাহের মধ্যে লিপ্ত আছি। তো আমার জন্য আনন্দের বিষয় হলো যে তার কাছে যদি সওয়াব নাও থাকে, আমার করা গুনাহগুলো অন্তত তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো। তো এই দুইটা কারণে ব্যক্তিগতভাবে আমার আনন্দ লাগে যখন আমি জানতে পারি যে কোনো ব্যক্তি আমার নামে বদনাম করছে, তো সেই জায়গা থেকে তার উল্টো বদনাম করার কোনো প্রশ্নই আমার আসে না। তা আমি সেই জায়গা থেকে আনন্দিত হই এবং আমার নিজেকে কন্ট্রোল করি, আমি চুপ থাকি, কারণ এই জায়গায় আমার সুসংবাদ কাজ করে যে আমি জান্নাতেও মুক্তি পাবো। দ্বিতীয়ত, সে আমাকে নিয়ে ব্যস্ত, তার অর্থ হলো সে আমার চাইতে আগে যেতে পারবে না, বরং আমি তার উপরে থাকবো। কারণ যেহেতু সে আমার পিছনে লেগে আছে, সারা জীবন এই লোকটা আমার পিছনেই লেগে থাকবে, আমার সামনে আর কোনোদিন যেতে পারবে না। তো যেহেতু আমি তার সামনে আছি, সুতরাং এটা আমার জন্য আনন্দের। তো সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা বলছিলাম যদি জীবনের সামনে আগাতে হয়, যদি ব্যক্তি জীবনে কিছু করতে চান, তাহলে মানুষের পিছনে না লেগে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করেন। ইবাদত বন্দেগী করেন, যতটুকু আবাদত করেন সেই আবাদতটুকুকে ধরে রাখার চেষ্টা করেন। এমন কোন পাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না যে পাপ করার কারণে আপনার গুনাহ তো লেখা হবেই, তার সাথে সাথে আপনার সওয়াব থেকেও আবার সেটা কর্তৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি বিষয়ের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এক ভাই 1000 টাকা দিছে আপনার নামে দোয়া চাইছে। আচ্ছা, এটা কি 500 ওই মুরব্বী? আচ্ছা আচ্ছা, এখন কোনটা বলতেছেন? আচ্ছা ঠিক আছে। আইমান নামে একটা ছেলে মেডিকেলে ভর্তি আছে, 1000 টাকা দিছে। নাম স্যার